অলোকদা, এরপরে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে চেন্নাইন এফসির সঙ্গে। তবে ইস্টবেঙ্গলের এই মরশুমটা সেটাও আশানুরূপ গেল না। হয়তো যে ফুটবলারগুলোকে ইস্টবেঙ্গল এখন সাইন করাচ্ছে, কিছুদিন আগে যদি হতো এটা সম্ভব, তাহলে হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারত। যার মধ্যে অন্যতম সেলিস আসার পর দলটা উইং প্লেটা অনেক সচল হয়েছে। একদিকে বিষ্ণু, সেলিস সেকেন্ড উইন্ডে প্রথম থেকেই যদি আনতো তো অনেকগুলো ম্যাচ ছিল, প্রায় 10টা মতো ম্যাচ ছিল। তখন এই যে ক্যামেরুনের মেসিকে নিয়ে এসেছে, মেসি বাউলি, এটা আগে আনতে পারতো। সবচেয়ে বড় জিনিস, ইস্টবেঙ্গল ক্লাবের যারা ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা কিন্তু খারাপ না। ফরেনার রিক্রুটমেন্ট, স্টপার হিজাজি আমার একটুও ভালো লাগে। হিজাজি সিজন আউটই হয়ে গেছে, আর খেলতে পারবে না। এটা ভালো ছেলেটা, তালাল বলে ছেলেটা, ওর একটা অঘটন, ওর ইনজুরিটা ইস্টবেঙ্গলকে অনেকটা দমিয়ে দিয়েছে। এই সেলিস এবং মেসি, জানি না মেসি খেলেনি এখনো, এইটা আগে কেন আনলো না? তাহলে তো ইস্টবেঙ্গল অনেক আগেই সুপার 6-এ চলে যেত। সেলিস বলে প্লেয়ারটা তো খুবই ভালো একদম। একদিক থেকে ওর যে খেলা, ওর যে পাসিং, এটা তো পৌঁছতেই পারছি না। তা ক্লেটন আমার একটুও প্রথম থেকে, জবে থেকেও সই করেছে, আমার ভালো লাগে। ওই ফরেনার দিয়ে ইস্টবেঙ্গলের যা ফরেনার দেখেছি আমি, সেই ফরেনারের কাছে এরা কোনো ধারে কাছে নেই। এই ছেলেটা ভালো, আমি জানি না এই ছেলেটাকে নতুন এনেছে মেসিকে, দেখা যাক উনি মেসি। কারণ আইএসএল এর তো এই মৌসুমটা ভালো গেল না, কিন্তু সামনে এএফসি ম্যাচ রয়েছে। তোমাকে বলছি, এই কোচটা আসার পর কিন্তু ইস্টবেঙ্গল টিমের একটা স্পিড আছে, যে টিমটা এ প্লেয়ার নেই, ধরো মহেশকে রাইট ব্যাক খেলিয়ে দিচ্ছে, খেলিয়ে কিন্তু সাকসেস হয়েছে একদম। এবং টিমটা আগের ম্যাচটাও যেটা ড্র করেছে, ওদের জেতা ম্যাচ ছিল, কিন্তু হু উইল বেল দ্য ক্যাট, কে বেড়ালে গলায় ঘন্টা মারবে, গোল করবে কি? গোল করার লোক নেই। কারণ সেলিস তো বাঁ দিক দিয়ে অপারেট করে, ও তো অরিজিনাল স্ট্রাইকার না, বলটা ধরে সুন্দর যায়, ওর মুভমেন্ট খুব ভালো। এরকম ফরেনার থাকলে, 2-3টে থাকলে ইস্টবেঙ্গলের আজ এই হালত হতো না। আনোয়ারও সুস্থ হয়ে উঠছে, কেসও আস্তে আস্তে। আনোয়ার খেললোই কটা ম্যাচ, যে এলেও তো দেখলাম লাগা, এখনো লাগা। এত চোট প্রবণতা কেন বাড়ছে আমি জানি না ভাই। আমাদের সময় আমি মনাদা, ভাবলুদা এদের দেখেছি, আমি কোনোদিনই আমি এদের চোট আমি দেখি। আমাদের সময় 2টো ম্যাচ খেলছে, আবার চোট পেয়ে যাচ্ছে, আবার বেশ কিছু ম্যাচ জানি না। আমি বললে মোহনবাগানের সমালোচনা করলে ইস্টবেঙ্গল, মোহনবাগান বলছি, ইস্টবেঙ্গলে বললে ইস্টবেঙ্গল বলছি, যে আমি যেহেতু 3টে ক্লাবে খেলেছি, বলবো আপনি ইস্টবেঙ্গল, আপনি মোহনবাগান। তা তো নয়, আমি খেলার সাপোর্টার। আজকে সুভাশিস গোল করেছি, কিন্তু সুভাশিসের ডিফেন্সে অনেক ল্যাকিং আছে। এই ফরওয়ার্ড মনবীর এবং লিস্টন যদি অন্য টিমে থাকতো, তাহলে বোঝা যেত এদের কারিশমা কি। এরপরে এএফসি ম্যাচ বাকি রয়েছে, হয়তো ওটাই টার্গেট করছে। এএফসির কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল, মার্চেই সেই ম্যাচ রয়েছে। আইএসএলটা ভালো গেল না, কিন্তু এই যারা নতুন এসছে তাদের উপর ভরসা রাখা যেতে পারে, তুমি বলছো? হ্যাঁ, এই ফরেনার ভালো আনতেই হবে। তোমাকে বলছি, এই ক্লেটনকে দিয়ে হবে না। হিজাজি তো আর একটা কি স্টপার, হেক্টর রয়েছে, অনেক স্লো। আমি খেলা দেখেছি, বা তার চেয়ে অনেক বেটার স্টপার হলো মোহনবাগান, রড্রিগেজ আর কি টম, আর দীপেন্দু তো আছেই। ও তো দীপেন্দু বাঙালি ছেলে হিসেবে কালকে অনেক ভালো ফুটবল খেলেছি। আমি তো ধরো 80 মিনিট পর্যন্ত খেলা দেখেছি। এরপরে কি মনে হচ্ছে অলোকদা, ইস্টবেঙ্গলের তো এই মৌসুমটা প্রায় শেষ, কিন্তু ইস্টবেঙ্গলের হাতে যে কটা ম্যাচ বাকি আছে, সমর্থকদের মুখে একটু হলেও কি একটু মানে ওই পরের মৌসুমের জন্য একটা ভালো জায়গায় যে আমরা শেষ করতে পারবো বা পৌঁছাতে পারবো পরে? দেখো, ইস্টবেঙ্গল তখনই পারবে যারা স্পন্সর আছে, ইমামি, তারা ইস্টবেঙ্গলের অফিসিয়াল নীতিবিদদের সঙ্গে আলোচনা করে যদি ফরেনার আনে, আমার মনে হয় এই দুর্দশা ইস্টবেঙ্গলকে দেখতে হবে না। আমার মনে হয়, আমি জানিও না, কারণ আমি তো ক্লাবে ওই ডাকলে যাই, নয়তো যাই না। তবে এইটুকু বলতে পারি, ইস্টবেঙ্গল অফিসিয়ালরা এই কোয়ালিটি ফরেনার কখনো আনবে না। কারণ অনেকদিন পর আমরা দেখলাম একটা আফ্রিকান আসছে, মানে অনেকদিন পর। এরকম সচরাচর আগে তোমাদের সময় দেখা যেত। আমার মনে হয় ইমামি যে স্পন্সর আছে বলে এই T20 তো, সুতরাং ওদের হাতে ক্ষমতা বেশি, সুতরাং সেই ক্ষমতাটা টিমে না দেখালেই ভালো, অন্য কিছু দিক দিয়ে দেখা। টিমটা করার জন্য ইস্টবেঙ্গল যারা এখন রিক্রুট করছে, অফিসিয়াল আছে, তাদের হাতে ফরেনার ছেড়ে দেওয়া উচিত, এবং ফরেনার আগে থেকে টিম করা উচিত, যেটা মোহনবাগান অনেক আগে থেকে টিম করে নেয়। যেহেতু সঞ্জীব গোয়েঙ্কার পকেটে অনেক টাকা আছে, উনি
ভালো ভালো প্লেয়ার এনেছেন এবং যে প্লেয়ার বসে আছে সেও অন্য টিমের প্লেয়ারের চেয়ে ভালো। একদম। সুতরাং ইস্টবেঙ্গল অফিসিয়ালদের আমার মনে হয়, যেহেতু ইস্টবেঙ্গলকে আমরা জানি, চিনি, খেলেছি, জানি, ইস্টবেঙ্গল অফিসিয়ালরা এই ফরেনারকে কখনো যদি রিক্রুট করতে বলতে আমার মনে হয় না রাজি হতো। আমার মনে হয় ইমামি আনে, ওদেরই এজেন্টরা নিয়ে আসে। সুতরাং এইসব ঝেড়ে ফেলে আর কতদিন ইস্টবেঙ্গল সাপোর্টাররা এই দুর্ভোগ ভোগ করবে যে আজকে মোহনবাগান 10 বছর ধরে ভালো ফুটবল খেলে আসছে, সেখানে ইস্টবেঙ্গল আই লিগ নয় ISL কোনো জায়গাতেই ভালো কিছু করতে পারছে না, বিকজ অফ ফরেনার। একটা 4-5টা ফরেনার যদি ভালো থাকে সেই টিমের চেয়ারাই বদলে যায়, যেটা মোহনবাগানে হয়েছে। মোহনবাগানে 2টো স্টপার না থাকলে তো অনেক আগে মোহনবাগান হেরিয়ে যেত একদম। আর গোলকিপার, তারপরে তোমার লিস্টান কোলাসো, মানবি, কি ফুটবল খেলছে, বাপরে বাপ। এই জায়গাগুলো শুধরে নিতে হবে ইস্ট বেঙ্গলকে। একদম, অসংখ্য ধন্যবাদ অলোকদা।